কথায় আছে শিল্পীর শিল্পকলায় রূপ পায় শিল্পকর্ম, অসীম ধৈর্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র নিপুণ কাজ ফুটে ওঠে শিল্পীর হাতেই। সামনেই সরস্বতী পুজো, আর বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে গোটা বাঙালি। সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজিত হবে দেবী সরস্বতী। এবার নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী দীনবন্ধু পালের হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি বারাসাত হয়ে পাড়ি দেবে সুদূর আমেরিকাতে। শুধু একটা মূর্তি নয়, প্রচুর সংখ্যক মিনিয়েচার সরস্বতী মূর্তি তৈরি করেছেন তিনি। একটা মূর্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় 2 মাস। দীর্ঘ পরিশ্রম, তারপর ক্ষুদ্র ক্ষুদ্র নিপুণ কাজের সঙ্গে ফুটে উঠেছে এই সরস্বতী মূর্তিগুলো। তবে বড় সরস্বতী মূর্তির চেয়ে মিনিয়েচার মূর্তির চাহিদা থাকলেও মৃৎশিল্পীর অভাবে এখন প্রায় বিলুপ্তির পথে মিনিয়েচার সরস্বতীর মূর্তি। শিল্পী দীনবন্ধু পাল জানিয়েছেন, নতুন প্রজন্মের কেউ এই শিল্পের দিকে আর ঝুঁকছে না। দক্ষ শিল্পী ছাড়া এই প্রতিমা করা অসম্ভব, কারণ ছোট্ট সরস্বতী মূর্তির ওপরই হাতের তৈরি মাটির সাজ সহ শোলার সাজ শিল্পীকে নিজেই করতে হয়। তাই নদিয়ার শান্তিপুরের পটুয়াপাড়ায় ক্ষুদ্র আকারের মিনিয়েচার সরস্বতী মূর্তি একমাত্র তাকেই করতে দেখা যায়। শিল্পী এও জানিয়েছেন, এবছর প্রায় শতাধিক মূর্তি তিনি তৈরি করছেন, যার মধ্যে অন্যতম মিনিয়েচার সরস্বতীর একটা মূর্তি আমেরিকাতে পাড়ি দেবে। কি বলছেন মৃৎশিল্পী দীনবন্ধু পাল, আসুন শোনাই। আমি আছি এই বছর 12 থেকে যুক্ত আছি। আচ্ছা, এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকে কারণে চিরাচরিত যে ঠাকুর থাকে তার থেকে মিনিয়েচার ঠাকুর অর্থাৎ ছোট ঠাকুরের চাহিদা বেড়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই ঠাকুরগুলো কতটা এই বছর প্রচলন রয়েছে বা কত অর্ডার পেয়েছেন? অর্ডার বলতে পেয়েছি, খানপানে পেয়েছি এই পর্যন্ত। হ্যাঁ, আর আমাদের রেডিমেড বিক্রিটা বেশি, আমরা পাইকারিকে দিই না। হ্যাঁ, পাইকারি আসে কিন্তু আমাদের পড়তে হয় না। কতটা সময় লাগে? হ্যাঁ, যা খরচা, যা মানে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আর ছোটবেলা থেকে এই কাজে। আচ্ছা, এই যে ঠাকুরগুলো তৈরি করছেন, প্রতি বছরের যে মার্কেট থাকে সেই মার্কেট কি এবারও রয়েছে? এবছর কেমন হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, বুঝছেন তো। এইবার মার্কেটে প্রচন্ড পরিত্রাণ হলে যা হয়ে থাকে, কেউ কম পয়সায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের ঝাড় খেয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন রাখবো, কতদিন সময় লাগে এই ঠাকুর তৈরি করতে? সময় লাগে, ধরো আমি বসেছি, ধরো 2 মাস হয়ে গেল। আচ্ছা, এই ঠাকুরের দামটা এত কেন বেশি হয়? এত বেশি হয় আমাদের হাতে তৈরি, আমাদের পুরোটা টাইসের নাই, আমাদের পুরোটা হাতে তৈরি করা, বলো আঙুল বলো, বিনা বলো, এসব আমাদের কাজটাই পুরোটাই আলাদা। হ্যাঁ, মানে অন্য পালের সাথে আমাদের কাজটা মিলবে না। আচ্ছা, কোথাও যাচ্ছে এবার আপনাদের হাতে ঠাকুর? হ্যাঁ, যাচ্ছে, তোমার আসানসোল যাবে, ও তোমার ইয়েতে একটা যাবে বারাসাত, আমেরিকা। হ্যাঁ, আমেরিকাও যাবে। হ্যাঁ, আমেরিকা একটা। আচ্ছা, এই যে ঠাকুর যে তৈরি করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে মৃৎশিল্পীদের যে একটা আয়ের সুযোগ, সেটা কি এখন কি বেড়েছে না কমেছে? না, আস্তে আস্তে কমে যাচ্ছে। সরকারি সাহায্যের কি কিছু চাইছেন? চাইছি, কিন্তু আমাদের তো দিচ্ছে না। আচ্ছা, যদি সরকারি সাহায্য পান তাহলে প্রতিষ্ঠানে আরো কাজ হবে বলে আরো কাজ করা যায়। বর্তমান প্রজন্ম কি এই কাজের সঙ্গে কাজ করছে, না তারা মুখ ফিরিয়েছে কাজ থেকে? তারা মুখ ফিরিয়েছে। মানে আমাদের এই পাল সমিতির যে পালের যারা কাজ করে, আমরা যে ঠাকুর বানাই, আমাদের জন্য কোনো হেল্প নেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে দীনবন্ধু পাল। এই জায়গার নাম? এই জায়গার নাম চৌগাছাপাড়া। আপনি মৃৎশিল্পী? আমি মৃৎশিল্পী। বাবা ঠাকুরদার কাছ থেকে এই শিল্পে হাতে খড়ি। বয়স 55-র বেশি হলেও শিল্পীর হাতের মিনিয়েচার সরস্বতীর মূর্তিতে রয়েছে অনন্য চমক। এখনো শান্তিপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে খ্যাতি অর্জন করেছেন শিল্পী দীনবন্ধু পাল। তবে এই ক্ষুদ্র নিপুণ মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে একটু নজর দেবার আবেদন জানিয়েছেন শিল্পী দীনবন্ধু পাল। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। সামনেই সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনায় কচিকাঁচা থেকে আরম্ভ করে যুবক যুবতী, ছাত্রছাত্রী সবাই সামিল হয়। আর বসন্তের এই পূর্ববাসের আগেই তাই বিভিন্ন সরস্বতী তৈরি করার যে
কারখানা এবং যে শিল্পী তাদের ব্যস্ততা তুঙ্গে। নদিয়ার মৃৎশিল্পীর হাতে তৈরি মিনিচার সরস্বতী মূর্তি পাড়ি দিচ্ছে আমেরিকায়, তার প্রস্তুতি চলছে। কথায় বলে শিল্পীর শিল্পতার শেষ নেই, অসীম ধৈর্য এবং তার ক্ষুদ্র নিপুণ হাতে ফুটে ওঠে শিল্পীর এই অসামান্য কীর্তি। সামনেই সরস্বতী পুজো, তার আগেই বাগদেবীর আরাধনায় ব্রতী গোটা বাঙালি সহ অন্যান্যরা। বেসরকারি প্রতিষ্ঠানই হোক কিংবা সরকারি প্রতিষ্ঠানই হোক, বিভিন্ন জায়গায় এই নদিয়ার বিভিন্ন জায়গা থেকে তাই মৃৎশিল্পী দীনবন্ধু পালের হাতে তৈরি মিনিচার সরস্বতী মূর্তি নেওয়ার জন্য ব্যস্ত। আর তার এই মিনিচার সরস্বতী আমেরিকায় পাড়ি দিচ্ছে। শুধু একটি মূর্তি নয়, প্রচুর এই সংখ্যক মূর্তিও তিনি তৈরি করছেন। বর্তমানে এই শিল্পকে আরও বেশি করে তুলে ধরার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। শান্তিপুর পেটুয়াপাড়া একমাত্র তার কাছেই আছে মিনিয়েচার সরস্বতী মূর্তি, তিনিই বানাতে পারেন। এবছর শতাধিক মূর্তি তিনি তৈরি করছেন, যার মধ্যে মিনিয়েচার সরস্বতী একটি মূর্তি আমেরিকায় পাড়ি দিচ্ছে। ঠাকুরদার কাছ থেকে শেখা শিশু হাতে এই তিনি তৈরি করতে করতে আজ তিনি এই বড় শিল্পী। করে বয়স 55 হয়ে গেল, তিনি এই মিনিচার সম্পত্তি মূর্তি তার আমেরিকায় যাচ্ছে। এটাই সব থেকে বড় কথা, কারণ এ ধরনের মূর্তি যিনি করেছেন তিনি যে আমেরিকায় তার এই মূর্তি যাচ্ছে, এটাই নদিয়া জেলা হিসাবে গর্বের। নদিয়ার মৃৎশিল্পীর হাতে তৈরি এই মিনিচার সরস্বতী মূর্তি পাড়ি দিচ্ছে আমেরিকায়, তার প্রস্তুতি চলছে। কথা বলে শিল্পীর শিল্পতা শেষ নেই, অসীম ধৈর্য এবং ক্ষুদ্র নিপুণ হাতে ফুটে উঠছে শিল্পীর হাতে। এই সরস্বতী পুজো আর বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে গোটা বাঙালি সহ অন্যান্যরা। বেসরকারি হোক কিংবা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই হোক, এই সব মূর্তি এবং সরস্বতী মূর্তি যাচ্ছে বিভিন্ন জায়গায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, আর অবশ্যই হোয়াটসঅ্যাপেও দেখুন আজ তাক বাংলা।